দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। আমি খুশবু হাসান রনি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কুড়িগ্রামের যে মিরবাগ এলাকা রয়েছে ঠিক এই সড়কে, এবং এখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থী সহ শুরু করে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু সড়কের মধ্যে বসেছেন, এবং তারা আজ এই সড়কের যে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা, সেই দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু আজকে এখানে আন্দোলন করছেন, এবং তারা বলছেন যে এই সড়কটি যাতে 4 লেন করা হয় এবং সেই সাথে এই সড়কে আইনি নিরাপত্তা সহ সকল ধরনের যে নিরাপত্তা সেটি যাতে নিশ্চিত করা হয়। আমরা হচ্ছে সড়ক নির্বাচনের জন্য এখানে আসছি। সড়কে যাতায়াত মানে যেন মানুষের যাতায়াত সুবিধা হয় আর কি। যেভাবে আমাদের বান্ধবী মারা গেল সড়ক অ্যাক্সিডেন্টে, আমরা সেটা নিয়ে এক দফা দাবি নিতে আসছি সড়কের জন্য। শুনছিলেন কিন্তু তারা বলছেন যে গতকাল এই সড়কে 3 জন নিহত হয়েছেন, এবং ঠিক তার আগের দিন আরও 2 জন নিহত হয়েছেন, মোট 5 জন নিহত হয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে এই মাসের মধ্যে এই সড়কটিতে সড়ক দুর্ঘটনার প্রবণতা এতটাই বেশি যে যার ফলে এই অঞ্চলের এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই সড়কে চলতে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়েন, বিশেষ করে সড়ক দুর্ঘটনার ভয়ে থাকেন তারা। কিন্তু আমরা একটু কথা বলবো এখানে যারা আন্দোলন করছেন আজকে, বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন, এলাকাবাসী এসেছেন, এবং তারা আজকে তাদের যে দাবি তারা সেটি কিন্তু উত্থাপন করছেন। আমরা দেখেছি যে প্রায় ঘণ্টাব্যাপী এই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আমাদের আজকের এইখানে দাঁড়ানোর প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই রংপুর কুড়িগ্রাম মহাসড়ক নিয়ে। আপনারা হয়তো জানেন এবং পেপার পত্রিকা এবং সমস্ত মিডিয়ায় প্রায়শই এই মহাসড়কের দুর্ঘটনার কথা উঠে আসে। তো আমরা দীর্ঘদিন যাবত এই মহাসড়কের পাশে বসবাস করা এই যে সাতমাথা থেকে কাউনিয়া এইটুকুন যে জায়গা, এই 10 কিলোমিটার 15 কিলোমিটার জায়গার মানুষেরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি। গতকালকে আপনারা জানেন যে এখানে সিনহা নামে একটি এসএসসি পরীক্ষার্থী মেয়ে, সে তার পরিবার সহ একই পরিবার 3 জন এখানে নিহত হয়েছে। তো এইভাবে তো চলতে পারে না। আমি নিজেও এই রাস্তায় সড়ক দুর্ঘটনায় আমার বগ্নিপতিকে হারিয়েছি। তো আমরা সমস্ত এলাকাবাসী এখানে দাঁড়িয়েছি এই রাস্তা 4 লেনে উন্নতিকরণ এবং জায়গায় জায়গায় ওভার স্পিডে যারা গাড়ি চালায় তাদেরকে ধরার জন্য হাইওয়ে পুলিশের হচ্ছে পুলিশ বক্স স্থাপন করার জন্য স্পিড লেজার গান দিয়ে হাইওয়ে ওভার গতির যে গাড়িগুলো আছে এগুলোকে শনাক্ত করে তাদেরকে আইনি আওতায় নিয়ে এসে জরিমানা করার যে সুবিধা দিয়ে একটা মহাসড়কে থাকা দরকার, সেটার জন্যই আজকে আমরা মূলত এলাকাবাসী এখানে হচ্ছে সমবেত হয়েছি। দর্শক আমরা কিন্তু শুনছিলাম, আমরা একটু জানার চেষ্টা করব আপনার কাছে, আপনি কেন আজকে এসেছেন, কি দাবি জানাচ্ছেন এখানে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা হয়তো অবগত আছেন গতকালকে একজন এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন এই সড়কের সামনে বেলি ব্রিজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, সাথে একজন গুরুতর আহত হয়েছে। তার ঠিক একদিন পূর্বে এই সামনে কয়েকশো গজ সামনে 1 কিলোও হবে না, সেখানেও 2 জন মোটরসাইকেল আরোহী মারা গেছে। এভাবে এই যে এই রোডটা যে আছে সাতমাথা থেকে কাউনিয়া পর্যন্ত প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এটা যেন একটা মৃত্যু ফাঁদ। তো আমরা এখানকার স্থানীয় জনগণ হয়তো বা কে বলতে পারে আগামীকাল আপনি কিংবা আমি কিংবা এখানে উপস্থিত যারা আছে যে কেউ এটার শিকার হতে পারি। তো আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে এই আন্দোলন থেকে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সড়ক বিভাগের সঙ্গে যারা জড়িত আছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি, আমাদের রিকোয়েস্ট, এই সড়কটা এটা একটা আন্তর্জাতিক সড়ক, এখানে অনেক জেলার সাথে যোগাযোগ করা হয়, এটা 4 লেনের করতে হবে, খুব দ্রুত এটা 4 লেনে করতে হবে, এটাই আমাদের। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু শুনছিলাম, আমরা একটু এখানে আরও শিক্ষার্থী রয়েছেন তার সঙ্গে কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কেন এখানে এসেছেন? এখানে আমাদের ভাই বোনেরা মারা গেছে সেই জন্য আমরা এসেছি। আমরা এখানে রংপুর কুড়িগ্রাম সড়ক চাচ্ছি। দর্শক আমরা কিন্তু শুনছিলাম যে শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই নিরাপদ যে সড়ক তারা সেই সড়কটি চান, এবং এই সড়কটি তারা কিন্তু 4 লেন করে উন্নতিকরণের জন্য তারা কিন্তু দাবি করছেন, এমনটি কিন্তু আমরা শুনলাম। দর্শক এই ছিল রংপুরের মিরবাগ থেকে এতক্ষণ এই সড়ক আন্দোলনের সর্বশেষ খবর।
আমাদের দাবি মেনে নেওয়া হবে না। আমাদের কর্মসূচি সর্বত্র পরিস্থিতি আপনারা তো বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্তিপূর্ণ চলে গেছে।